আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ভয়াবহ যুদ্ধ শুরু। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ অ্যাকশন শুরু। এবার কোথায় যাবে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু? নিজেদের তৈরি রাষ্ট্রই ইসরায়েলের বিরুদ্ধেই নেমেছে ব্রিটেন, ফ্রান্স। কথায় আছে, মারে আল্লাহ রাখেকে, রাখে আল্লাহ মারেকে। ঠিক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, তুমি ওমর অথবা আবু জাহেলকে কবুল করে নাও। তোমাকে এই ইসলামের জন্য, ইসলামকে শক্তিশালী করবার জন্য যাকে পছন্দ হয় তুমি তাকে কবুল করে নাও। একজন শক্তিশালী ম্যান দরকার, অর্থাৎ একজন শক্তিশালী ওমর দরকার। আর এই বর্তমান যুগেও একজন ওমর দরকার। তুমি এমন কোন ব্যক্তিকে কবুল করে নাও যার মাধ্যমে এই ইসরায়েলকে চরম ধোলাই দেওয়া যায়, চরম শিক্ষা দেওয়া যায়। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, নিজেদের গুলিতে নিজেরাই মরছে ইসরায়েলি সেনারা। একের পর এক ভুল করছে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনারা। এ নিয়ে জানিয়ে দিব আরো একটি বিস্তারিত প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। যে যুক্তরাজ্যের কলকাঠিতে আরবের পবিত্র ভূমিতে সৃষ্টি হয়েছিল ইসরায়েলের, সেই যুক্তরাজ্যই যেন ছেড়ে দিচ্ছে নেতানিয়াহুর হাত। হয়তো করছে আফসোসও। নিজেদের তৈরি করা দত্তকে থামাতে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। মঙ্গলবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা সরাসরি স্থগিত করেছে ব্রিটিশ সরকার। এমনকি পশ্চিম তীরে যেসব ইসরায়েলি বসতি স্থাপনকারী দখলদারি আর সহিংসতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ৩ জন ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠান। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই হামলা বন্ধ না করলে এবং পর্যাপ্ত ত্রাণ প্রবেশে অনুমতি না দিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। একথা বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাজ্য সহ ফ্রান্স ও কানাডা। ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্পষ্ট ভাষায় বলেছেন, এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েল 11 সপ্তাহ ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির খাবারের মজুদ শেষ। আমরা আর চুপ করে থাকতে পারি না। গাজায় অব্যাহত হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ আর বসতি স্থাপনকারীদের সহিংসতা যা আন্তর্জাতিক আইন আর মানবতার ন্যূনতম মানদণ্ডের তোয়াক্কা করছে না। এসব কারণে যুক্তরাজ্য নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত জিপোরো হতভেলিকে আজই তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইসরায়েলের মতে, যারা তাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। বাইরের চাপের কাছে নতি স্বীকার করবে না তারা। 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। সেই জমিতেই গঠিত হয় আজকের ইসরায়েল। আর এই ব্রিটেনেরই এই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ইসরায়েল জানায়, যুক্তরাজ্য যদি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক লাভের জন্য নিজেদের অর্থনীতির ক্ষতি করতে চায় তাহলে সেটা তাদের সিদ্ধান্ত। নেতানিয়াহুর জন্য, নেতানিয়াহুর ভাষ্য, এটি সভ্যতা বনাম বর্বরতার লড়াই। ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা অব্যাহত রাখবে যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের পাশে দাঁড়ানো বলেও মন্তব্য করেন তিনি। যে ট্রাম্পকে ট্রাম্প কার্ড বানিয়ে এখনো এত কথা বলছেন নেতানিয়াহু, সেই ট্রাম্প যে এরই মধ্যে অনেকটাই দূরে সরে গেছে ইসরায়েল থেকে, সেই সত্যটা হয়তো এখনো অনুধাবন করতে পারছেন না নেতানিয়াহু। এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের একটি অংশের ধারণা, ধীরে ধীরে অনেকটা একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। কেননা নিজেদের জন্মদাতা ব্রিটিশদের পাশাপাশি পুরো বিশ্বই যেন মুখ ফিরিয়ে নিচ্ছে নেতানিয়াহুর দেশের প্রতি। এটা এখন নিশ্চিতই বলা চলে। প্রতিদিন সংবাদ সূত্রে, অর্থাৎ পত্রিকা, টিভি, অনলাইন, বেতার, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই গাজায় নিরীহ মানুষের প্রাণহানি এবং ফিলিস্তিনি প্রতিরোধের মুখে ইসরায়েল সেনাদের হতাহত হবার খবর মেলে। তবে এবার ইসরায়েল এক সেনা নিহতের ভিন্ন খবর রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সোমবার ইউসেফ ইয়াহুদা চিরাক নামে শারজিন পদে যে ইসরায়েলি সেনা নিহত হন, তিনি নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তাকে
লক্ষ্য করে অন্য সেনারা ভুলক্রমে গুলি চালান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে দেশটির পত্রিকা টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনটি বলছে, উত্তর গাজায় ইসরায়েলে অভিযানের সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা 401তম সাজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। নকশাত একে তার একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। ইউসেফ ওই দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটি নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল। কোম্পানিটি ভুল করে সার্জেন্ট ইউসেফ ইয়াহুদাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ইউসেফ সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ উদ্ঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনীর প্রকাশিত পরিসংখ্যান বলছে, 2023 সালের 7ই অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর থেকে এ নিয়ে কমপক্ষে 857 জন সৈন্য নিহত হয়েছেন উপত্যকা জুড়ে। আর এমনিতে তো অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাল্টা অভিযানে গড়াকলে পড়েছেই ইসরায়েল সেনারা। সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার আল আতারা এলাকায় ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত আক্রমণ চালায় আল কাসসাম ব্রিগেড। আরেকটি অভিযানে দুটি শাবাস বিস্ফোরক ও একটি ট্যান্ডেম গোলা দিয়ে ইসরায়েলি আরেকটি ইউনিটে 3টি সামরিক যানকে লক্ষ্যবস্তু করা হয়। সেখানেও ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি আল কাসসামের। ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের বরাতে আল মায়াদিন জানায়, গত 12ই মে সশস্ত্র গোষ্ঠীটি একটি অভিযান চালায়। তারা ইসরায়েল বাহিনীর একটি সামরিক জানান লক্ষ্য করে জিবিউথ 39 বোমার বিস্ফোরণ ঘটায়। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা শহীদ ওমর আল কাসিম দাবি করে, তারা উত্তর পশ্চিম গাজায় ইসরায়েল পদাতিক বাহিনীর একটি টহল দলের ওপর পূর্ব পরিকল্পিত অতর্কিত আক্রমণ চালায়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ বিতরণের অনুমতি দেওয়ার একদিন পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে জাতিসংঘ। ইতিমধ্যে গাজা দুর্ভিক্ষে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সার্বিক বিবেচনায় গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।